ডাব্লিউপি কনস্টেবল প্রিলিতে আসা একটি কোশ্চেন। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। মানে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? দেখো যে 20% কি হয়েছে, কমে গেছে। আমি লিখতে পারি এই 20% ইকুয়াল টু হচ্ছে 1/5। তাহলে আগে যদি দাম থাকে 5 টাকা, এখন হবে দাম 4 টাকা। আচ্ছা, এবার আসো দামের সাথে পরিমাণের যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। কোয়ান্টিটিটা কি হয়ে যাবে, 4:5 হয়ে যাবে। তো আগের থেকে তুমি 1 ইউনিট কি বেশি পাচ্ছ। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে বলা হয়েছে আড়াই কেজি বেশি। তো একের জন্য যদি আড়াই কেজি হয়, তাহলে এবার এখানে বের করো চারের জন্য কত হবে, 10 কেজি। তাই পাঁচের জন্য কত হবে, 5 × 2 = 10 আর 12.5 কেজি। কিন্তু ওরা জানতে চেয়েছে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য। আসল বলতে আগের আগের দাম কত ছিল, 160। তুমি কত টাকা আগে, 10 কেজি, তাহলে এক এক কেজির দাম কত, 16 টাকা। তো কোথায় আছে, অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ডাব্লিউপি কনস্টেবল 2018 তে আসা সময় কার্য থেকে একটি কোশ্চেন দেখো। পি একটা কাজ করে 15 দিনে, কিউ এই একই কাজ করে 12 দিনে। কিন্তু তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর পি কাজ ছেড়ে চলে যায়। তাহলে অবশিষ্ট কাজ কিউ কতদিনে করবে? আমরা কিভাবে করব? এখানটায় লিখে নিলাম পি কাজটা করে 15 দিনে এবং কিউ কাজটা করে 12 দিনে। আমরা এলসিএম করব, কত হবে, 60, টোটাল কাজের পরিমাণ। এবার এফিসিয়েন্সিটা বের করে নেব, 4×15 = 60, 5×12 = 60। এবার বলা হয়েছে তারা কাজ শুরু করে 3 দিন পর। মানে 3 দিন কিন্তু তারা দুজনে মিলে কাজ করেছিল। 1 দিনে করবে 9 ইউনিট, 3 দিনে করবে কত, 3 নং 27 ইউনিট। তো বাকি থাকবে কত, 27 এর 10 এর সমান 3, 33 ইউনিট। এই কাজটা কে করবে? এই কাজটা করবে কিউ। কিউ এর কাজ করার ক্ষমতা কি, 5 ইউনিট। তো কিউ এই 33 ইউনিট কাজ কত দিনে করবে, 5×6 = 30, 5×6 = 30। তো 6.6 দিন। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 104-এ কি বলা হয়েছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কি কি? তো প্রথমে যে অনুপাত সেটা কত, আমি একটু লিখে নিলাম যে 2:3। পরে 8 যোগ করার পর ওই অনুপাতটা হয়ে গেল 3:4। দেখো আগের থেকে 1 ইউনিট করে বাড়লো। কেন বাড়লো? কারণ আমি ওই 8 যোগ করেছি। একের জন্য যদি 8 হয়, এখানে চেয়েছে সংখ্যা দুটি। সংখ্যা দুটি, একটা তো 2 ইউনিট আর একটা 3। এক যদি 8 হয়, 3 এটা কত হবে, 3×8 = 24। আর এটা কত হবে, 8×2 = 16। তাহলে 16, 24 কোথায় আছে, এই যে অপশন সি তে। করি সবাই বুঝতে পেরেছো। ডাব্লিউপি কনস্টেবল 2018 তে আসা একটি কোশ্চেন দেখো কি বলা হয়েছে। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? খুব সুন্দর একটা কোশ্চেন, মনে রাখবে যদি কোশ্চেনে ডিউ টু লিক বা ছিদ্র থাকার জন্য কথাটা থাকে, আমরা সেখানে কি করব, মাইনাস করে এফিসিয়েন্সি বের করব। প্রথম চৌবাচ্চাটা 5 ঘন্টায় ভর্তি করে, দ্বিতীয়টা কি করলো না, 6 ঘন্টা সময় লাগে। আমরা তাদের এফিসিয়েন্সি বের করব। কত হবে টোটাল, ওই ট্যাংকের ক্যাপাসিটি 30। এবার এফিসিয়েন্সি 5 আছে 30 এর সমান 6, 6 আছে 30 এর সমান 5। আমরা বলেছিলাম ডিউ টু লিক থাকলে কি কি মাইনাস করতে হয়। তো এখানে তাদের এফিসিয়েন্সি পেলাম কত আমরা, 1। ওরা জানতে চেয়েছে ছিদ্র দ্বারা পরিপূর্ণ কতক্ষণে খালি হবে। মানে এটা খালি হতে কত সময় লাগবে, যদি 1 ইউনিট করে খালি করে তাহলে তার 30 মিনিট সময় লাগবে। সরি, 30 মিনিট নয়, 30 ঘন্টা, যেহেতু এখানে ঘন্টা আছে। কেমন, এটা ঘন্টা, এটা ঘন্টা, আমাদের উত্তরটাও কিন্তু ঘন্টায় চলে আসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ডাব্লিউপি কনস্টেবল 2018 তে আসা একটি কোশ্চেন, বলা হয়েছে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য যদি 14,400 টাকা হয়, তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? আমি কিভাবে করব, এই যে 0.36 থেকে শুরু করছি দেখো। এই 0.36 যদি আমি দশমিকটা তুলে দিই তাহলে নিচে লিখতে পারি আমি 100। এবার যদি একে 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 দিয়ে কাটলে হবে 25। তাহলে এবার দেখো টোটাল অংশটা আমি ধরে নিলাম 25, তার মধ্যে এই 9 ইউনিটের ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত, 144,000। তাহলে এটা কাটলে 9 এর সাথে কত গুণ করলে 144 হয়, ইনটু 16 করো, 9 ষোলো 144, তার সাথে দুটো শূন্য ফ্রি। তাহলে একই রকম ভাবে 25 এর সাথে যদি আমরা 1600 গুণ করে দেই কত হবে, 25 ইনটু 16 করলে হবে 400, তার সাথে এই দুটো শূন্য ফ্রি, তাহলে কত হবে, 40,000। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডাব্লিউপি কনস্টেবল 2018 তে আসা একটি কোশ্চেন, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে যে 2 জন মহিলা এসেছিল নিশ্চয়ই তাদের বয়সটা অনেক বেশি ছিল। তার ফলে বাকিদের ওজন বেড়ে গেছে। তো এবার দেখব যে 2 জন রিপ্লেস হয়েছে তাদের বয়স প্রথমে কত ছিল? 35 আর হচ্ছে 45। দুটোকে আমরা যোগ করে দেব। 45 আর 35 কত হবে? 45, 50, 80। তাহলে এখানে হচ্ছে 80। এবার এই 80 বছর এটা তো চলে গেল। নতুন যে এসছে তার বয়সটাও 80 হবে দুজনের।
টোটাল এবং ৮০ থেকে বেশি। কত বেশি সেটা কি করে পাবো? এই যে ৮ জনের ২ বছর করে বেড়ে গেছে। তাহলে ১৬ বছর বাড়লো। তো এই ৮ ইনটু ২ করলে ৮ দুগুণে ১৬ তাহলে টোটাল হলো ৯৬। আমি বলতে পারি যে ২ জন এসছে তাদের মোট হচ্ছে ৯৬। এবার তাদের গড় বয়স জানতে চেয়েছে গড়। তাহলে ২ জনের গড় কত হবে? ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৪৮। তো অপশন এ ইস রাইট অ্যান্সার।